আপনাকে পেয়ে আমি বিলাল আমার জীবনের সব দুঃখের কথা ভুলে গিয়েছি। আল্লাহ নবী বলেছিলেন, ও হযরত বিলাল, শুনে রেখে দাও, তোমাদের নবী আমিনার লাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভিতরে আল্লাহ তোমার গায়ে এই কাঁটাগুলো, এই ক্ষত বিক্ষত জায়গাগুলোর ঔষধ আল্লাহ মুহাম্মাদের মুখে দিয়েছে। রাসূল বললেন, বেলাল এদিকে এসো, কাছে ডেকে নিয়ে নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার গাল থেকে থুতু বার করে আর বেলালের ক্ষত জায়গাগুলো লাগিয়ে দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ভালো করে দেয়। বাবা বেলাল এদিকে এসো বাবা, আমি নবীর জন্য বড় কষ্ট করেছো বাবা, তোমার ঈমান বড় দামি ঈমান বাবা বেলাল। আল্লাহ নবী ঘুরিয়ে ঘুরিয়ে বেলালের ক্ষত জায়গাগুলোতে থুতু মুবারক লাগালেন, শরীর সুস্থ হয়ে গেল। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল রে, ও বাবা বেলাল, একবার জিহ্বাটা বার করো, তোমার জিভে যে পেরেক পুঁতেছিল বেলাল, ওই জায়গায় আমি রাসূলুল্লাহ একটু থুতু মুবারক দিয়ে দিই। হযরত বেলাল কথা বলতে পারে না, লা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না, আমি বেলালের ওই কোন জায়গাটা আপনি থুতু দেবেন না, থুতু দিলেই তো ভালো হয়ে যাবে। আমি বেলাল বড় গুনাহগার, আমি বেলাল বড় খাতাখার। আমার ঘর আমাদের ভাইয়েরা, বেলাল যদি গুনাহগার মনে করে, আমি আপনি কি মনে করব? আল্লাহ নবী বেলালের মুখের বাণী তাকিয়ে বেলাল বলল, না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওই জায়গায় জীবেতে থুতু লাগাতে দেবো না। আমার জীবনের গুনার পাহাড় আমার মাথায়, ময়দানে বাসরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি বেলালকে ধরে, আমি বেলাল যদি আটকাও ধরা পড়ে যায়, আসামি যদি হয়ে যায় জাহান্নামের আগুন, আমি বেলালে সহ্য করবার মতো ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল ওই সময় আমার এই জিহ্বার এই ফুটো দাগটা আল্লাহকে দেখাবো। ও পুরে নবীর আল্লাহ, আমাকে জাহান্নামে দেবেন না, আমি বেলাল জাহান্নামের আগুন আর সহ্য করতে পারবো না। উমাইয়ার মার অনেক খেয়েছি, কঠিন রৌদ্রে আমাকে বড় কষ্ট দিয়েছে। আল্লাহ আমার জিভটার দিকে তাকিয়ে দেখেন, এখনো আমার জিভ ফুটো হয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যদি বেলালের এই ফুটো জিভ দেখে আমার আল্লাহ যদি মায়া হয়, আমার আল্লাহ যদি আমাকে মাফ করে দেন, আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ তোমার জিহ্বার ক্ষত দাগে থুতু দেব না। বেলালের কি ভালো ছিল না, আছে শিক্ষাগত যোগ্যতা, বেলালের এত বড় ডিগ্রি ছিল না, না আছে বেলালের সৌন্দর্য,
কিচ্ছু নাই, কিন্তু বেলালের ভিতরটা ছিল ভালো। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। জোরে বলুন। ও ভাইজানেরা, এতগুলো মানুষ জলসায় বসে আছেন, এর মাঝখানে যদি কোনো একটা মানুষ গায়ে পায়খানা নোংরা লাগিয়ে এসে বসে, তাকে বসতে দেবেন না তাড়িয়ে দেবেন? শয়তান ঘুমে কি তাড়িয়ে দেবে কেন? বাহ্যিকে ওর ওপরটা নোংরা, তো কি ওপর নোংরা, তাড়িয়ে দিচ্ছে। ময়দানে মাশার আল্লাহ উপর দেখবেন না, আজকে গায়ে নোংরা বলে শত মানুষের ভিতর থেকে দাঁড়িয়ে দিলে বাবা, সেদিনে ময়দানে হাসরে যদি ভিতরে ময়লা হয়ে যায়, ভিতর যদি কালো হয়ে যায়, দুনিয়ায় যেমন গায়ে বাহ্যিক নোংরা দেখে উঠিয়ে দিয়েছো, আল্লাহ ভিতরের নোংরা দেখে টেনে টেনে জাহান্নামায় ফেলে দেবে। আমার ভাইয়েরা, আমি সব জায়গায় বলছি, আজকেও বলছি, তোমরা দিনে রাতের ভিতরে 10টা মিনিট, কমিনিট 10 মিনিট, 10টা মিনিট একটু আল্লাহ ধ্যানে বসে যাও। আল্লাহ 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 আল্লাহ, যদি বলবো সুবহানাল্লাহ। আপনারা আমার ইউনুস ভাইয়ের বাড়ি জানতো? সব জানতো? যেখানে জমাত ইউনুস ভাইয়ের বাড়ি জানতো? ওখানে যাবেন, ভাগ বাটোয়ার কিছু নয়, যেখানে আল্লাহ পাবো সেখানে যাব, ঠিক কিনা বলে? হ্যাঁ, যেখানে আল্লাহ পাবো সেখানে যাব, যেখানে আল্লাহ পাকের মধুমাখা নাম হবে, যদি পরিবেশ ভালো হয়, তারা যদি ভালো হয়, আমরা সেখানেই যাব, ঠিক কিনা ভুল বলে? আমাদের উদ্দেশ্য আমার আল্লাহকে হাত করা। যদি বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, সোনা মানিকেরা, এই জন্য ভিতরটা ভালো করুন। ফজরের নামাজের বাদে, মাগরিবের নামাজের বাদে 2 মিনিট 5 মিনিট করে বসে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ চাইলে ভিতর ভালো হয়ে যাবে, সেদিনে আল্লাহ তোমার হাত ধরে জাহান্নামে দেবে না গো, আল্লাহর রহমতের জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। পর কালো হোক তাতে কি, ভিতর তো ভালো। গরিব হোক গ্রামে, কেউ তোমাকে দাম দেয় না, কোন বিচার সারিসেও ডাকে না। গ্রামে সভা সমিতির চাঁদা 50 টাকা ধরেছে, গরিব 20 টাকা দিয়েছে বলে মাহফিলে আসছে, তুই মাহফিলে যাবি নি? তুই 20 টাকা দিস কেন? দূর হ। এক ঘরে হয়ে থাকো, দুনিয়ার মানুষ এক ঘরে করে দেয় দিক, আমার আল্লাহ যেন আমাকে আপনাকে এক ঘরে করে না দেয়। আল্লাহ যদি এক ঘরে করে দেয়, কার দরবারে যাবে বাবা? তো কেউ নাই। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে হাত করা লাগে না, লাগে না। আমার নামে অনেক বদনাম শুনছেন না? ওই ইউটিউবে কেঁদে কেঁদে ওয়াজ করে, কেঁদে কেঁদে ওয়াজ করে। আরে ভেতর তৈরি কর, কি বদনাম দিস কেন? আল্লাহ তোর কথা শুনেছে, আর আমি আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি আমার বেশি বেশি করে আর কাঁদার তৌফিক দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা যেন লোক দেখানো না হয়, আল্লাহ আমি যেন তোমার মহব্বতে কাঁদতে পারি। বলুন না আল্লাহুম্মা আমিন। অনেক কথা আমার নামে চলছে, কেন একটু বাজারে উঠলেই তো চিন্তা করে আলেমরা
ঠ্যাং ধরে ফেলে দেবে। কে বলছে কে বৃত্তান্ত? আমি কারণ নাম করে বলবো না, আপনারা সব জানেন। হ্যাঁ, আমি মিথ্যা কথা বলিনি। আল্লাহ, আমি যদি মিথ্যা বলি কিয়ামত আমার জবাব দেওয়া লাগবে। আমি মিথ্যা বলিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি বেশি বিকৃতি করে বলবো না আপনাদের। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, সোনা মানিকেরা, এই জন্য বলবো কলিজা পরিষ্কার করেন, অন্তর পরিষ্কার করেন। দুনিয়ার মানুষ আপনাকে না নেয় না দিক, এক ঘরে করে দিক সেও ভালো, আল্লাহ যেন এক ঘরে করে না দেয়। নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে বসা হযরতে বেলাল আস্তে আস্তে গিয়েছে। হযরতে বেলালের দুটো চোখে পানি। আল্লাহ নবী বেলালের দিকে তাকালেন। ও বাবা বেলাল, কেন কাঁদো বাবা? আমি রাসূলুল্লাহ, আমার বেলালের কান্না সহ্য করতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বেলাল, তোমার চোখে পানি কেন? বেলাল, বাচ্চা যেমন কাঁদে, বেলাল ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই, আর আপনার কাছে আসার জন্য জীবনে এত কষ্ট আমার হয়েছে। আজকে আবু যার গফারি আমাকে কালো মায়ের সন্তান বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বুকটা ফেটে যাচ্ছে, আমি আমার গায়ের রং কালো তাই। আল্লাহ নবী কেঁদে ফেললেন। ও বাবা বেলাল, রেখে দাও, আমার আবু যার তোমাকে কালো মায়ের সন্তান বলেছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার আবু যার গিফারিকে একটু ডেকে দাও। হযরত আবু যার গিফারিকে ডাকা হলো। নবী আমার হযরত আবু যার গিফারির মুখের দিকে তাকিয়ে বললেন, বাবা আবু যার গিফারি, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি নয়। ও বাবা বেলাল, বাবা আবু যার, তুমি আমার বেলালকে কালো মায়ের সন্তান কেন বলেছো? আমার বেলালের চোখের পানি আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। বলুন না সুবহানাল্লাহ। এখন আবু যার গিফারির অবস্থাটা কি? এই আবু যার গিফারির অবস্থা কি? ইস, নবী যদি কাউকে বলে আমি তোমার উপরে অখুশি হয়ে গেছি, কি আরে পীর যদি তার মুরিদকে বলে তোমার উপরে অখুশি হয়ে গেছি, দেখি মুরিদ দুঃখ পায় না? আমার পীর অসন্তুষ্ট হয়ে গেল, পীরকে কি করে খুশি করা যায়, ঠিক কি না? আপ্রাণ চেষ্টা করুন। আর নবী অসন্তুষ্ট হয়ে গেছে। মদিনার মসজিদে নববী শরীফে আসরের আযান হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা নামাজে গিয়ে দাঁড়িয়েছে। ও হযরত আবু যার গিফারি গিয়ে দাঁড়ালেন। নামাজ হয়ে গেল, সালাম ঘুরিয়ে দিয়েছে বাবা। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা ছুটে উঠে গিয়ে মদিনা মসজিদে নববী শরীফের আর গেটের কাছে গিয়ে হযরত আবু যার টান টান হয়ে শুয়ে পড়েছে। আল্লাহ নবী সাহাবীদের নামাজ হয়ে গেল, নামাজ হয়ে গেল, সব বাড়িতে চলে যাবে, মসজিদে নববীর গেট পার হবে, কিন্তু ভাই আবু যার গিফারি তো শুয়ে রয়েছে। আবু যার গিফারিকে ডিঙিয়ে যাওয়া যাবে না। হযরত আবু যার হাও হাও করে কাঁদতেছে। ও আল্লাহ নবী সাহাবীরা, শুনে রাখো, আমি আবু যার হযরত বেলালকে কালো মায়ের সন্তান বলেছি। আল্লাহ নবী আমার উপরে নারাজ হয়ে গিয়েছে। ও মদিনা মসজিদের সাহাবীরা, আমি আবু যারের এই মুখের উপরে পা দিয়ে নেমে যাও। আমার নবী আমার উপরে খুশি, আমি আবু যার গিফারির মুখের উপরে পা দিয়ে নামো। যদি আল্লাহ আবু যারের জীবনের গুনাহ যদি
মাফ করে দেয়। কোন রিওয়ায়াতে ইরশাদ আবু যার মদিনা মসজিদে নববীর পোটের উপরে মুখটা কসরাচ্ছে, আল্লাহ আমার ভাই বেলালকে আমি কেন কালো মায়ের সন্তান বললাম, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ নবী বাসা সাহাবারা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হযরত আবু যার মদিনা মসজিদে নববী শরীফের আর গেট থেকে ওঠে না, শুয়ে পড়ে আছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার আবু যার গিফারিকে গিয়ে বলো আমি রাসূলুল্লাহ আমার আবু যারকে ক্ষমা করে দিয়েছি। যদি বলবেন না সুবহানাল্লাহ। বেলাল নাক মোটা, ঠোঁট মোটা, চোখ মোটা, হ্যাঁ বেটে, গায়ের রং কালো, পক্সের দাগ, তোতলা, এতগুলো খারাপ, কিন্তু বেলালের ভিতর ভালো। যদি বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর যার ভিতর ভালো আল্লাহ কি ওপরটা দেখে? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। হ্যাঁ, ওই মানুষটাই ভালো যার ভিতরটা ভালো। যদি বলুন সুবহানাল্লাহ। এই পীর যত আছে এরা আমাদের কে নিয়ে সবকে বসে, তালিম দেয়, ওদের একটাই চেষ্টা যেন আমার মুরিদগুলোর ভিতর ভালো হয়ে যায়। হ্যাঁ, আর ভিতর ভালো হয়ে গেলেই আপনি আল্লাহর দরবারে দামি হয়ে গেলেন, ঠিক কি না? আর ভিতর খারাপ হয়ে গেলি খারাপ হয়ে গেল। আমার ভাইয়েরা সোনামণিকেরা, কোথায় ছিলাম কোথায় চলে এলাম, আবার ফিরে চলে আসি বাবা। জনে সুবহানাল্লাহ। ঠিক আছে তো, আর আধ ঘন্টা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, একবার মহব্বতে দরুদ শরীফ পড়ে দিন। কেউ উঠলে হবে না, বলো উঠলি তার পেলাই সবার সম্ভব আছে, যদি বিনা কারণে ওঠে। আর যদি তাহলে যাবি না, এই জায়গাটা নাপা হয়ে যাবে। হ্যাঁ, খুব মহব্বতে দরুদ আল্লাহুম্মা दीदार नबी की हसरत में जो आँख हमेशा रोती है, दीदार नबी की हसरत में जो आँख हमेशा रोती है, उस आँख के आंसू की कतरा कुदरत के नजर में मोती है। जो सुभान अल्लाह। दुनिया की नजर में पानी है, दुनिया की नजर में पानी है, उक़बा की नजर में मोती है। जो सुभान अल्लाह। दुनिया की नजर में पानी है, उक़बा की नजर में मोती है। या मदीना दिखला दे, सुनते हैं जगार सामुसिगार, रहमती घटाए छाई है और नूर की बारिश होती है। जो रे बोल सुभान अल्लाह। रहमती घटाए छाई है और नूर की बारिश होती है। दीदार नबी की हसरत में जो आँख हमेशा रोती है, उस आँख के आंसू की कतरा कुदरत के नजर में मोती है। अल्लाहुम्मा আমার ভাইরা, যে কথা বলতে গিয়ে লাইন ঘুরে গেল। আমি তো জানি আমি কোন দিয়ে লাইন ঘুরিয়েছি। হাই রোডে যাচ্ছিলাম ভস করে, বাইপাস খুব জ্যাম সামনে।
হ্যাঁ, খুব জ্যাম। এই আদম আলাইহিস সালাম আছে কোথায়? জান্নাতে। আর ইবলিস শয়তান কি কি করতে গেছে? হ্যাঁ, সাপের গালে ঢুকে গেছে, জান্নাতে ঢুকে গেছে। মা হাওয়া আদমকে আগে খাওয়া দিতে পারবে না। মা হাওয়াকে গিয়ে বলছে, হাওয়া এই গাছের ফল খাও না। মা হাওয়া বলছে, না, আল্লাহ খেতে নিষেধ করেছ তো। বলছে, আল্লাহ এমনি নিষেধ করেছে, এই গাছের ফল খেলে আর জান্নাত থেকে বার হওয়া লাগবে না, তোমাদের পার তাই। মা হাওয়া বলছে, স্থায়ী, তাই দাও খাই। গপ করে খেয়ে যেই খেয়েছে, আল্লাহ বলছে, সর্বনাশ। এই হাওয়া, তুমি খেলে জান্নাতে তুমি থাকবে, আর তোমার স্বামী আদমকে জান্নাত থেকে বার করতে হবে। স্বামী স্ত্রী একটা মহব্বত না, শিখিয়ে দাও, সে আদমকে খাওয়াও। মা হাওয়া আলাইহিস সালাম ফল নিয়ে ছুটছে। আদম বলছে, হাওয়া কি করলে? খেয়ে ফেলে? কখন? সে হয়ে গেছে। আদম বলছে, আমি খাবো না, তুই মরা, আমি চলে যাচ্ছি। এত কান্না কাঁদছে, মা হাওয়া জোর করে গিয়ে খাইয়ে দিয়েছে। আর যেই খেয়েছে, ভস করে সেই জান্নাতের কাপড় সব খুলে পড়ে গেছে। এইবার হাগা লেগে, এই পায়খানা লেগে, পেটে হচ্ছে। আল্লাহ বলছে, কি হলো? বলে, আল্লাহ এই পেটে কেন হচ্ছে। বলছে, আল্লাহ বলছে, এটা তো জান্নাত, এখানে ওসব অসম্ভব করলে হবে না, লেবে যা, লেবে যা, দুনিয়ায় যা পায়খানা করে। আমার সোনামানি ঘেরা আল্লাহ পাক এবারে ডাক দিলেন। আহা, আল্লাহ ডাক দিলেন, এ আমার আদম কেন ফল খেয়ে ফেললে? আল্লাহ পাক পেয়ারা গাছকে ডাকলো, পেয়ারা গাছ, আমার আদম খাওয়াকে পাতা কেন দিলি বল? বলে, আল্লাহ বেইজ্জতি হয়ে যাচ্ছিল। আল্লাহ বলে, বেইজ্জতি করা হোক, সে আমি বলবো, তুই দিলি কেন বল? এই পেয়ারা গাছ দূর হয়ে যা, আমি আল্লাহ তোকে জান্নাতে থাকতে দেবো না। জান্নাত থেকে বার হ। আল্লাহ পাক জান্নাত থেকে বার করে দিলেন। পেয়ারা গাছকে বলল, পেয়ারা গাছ, তুই জান্নাতি ফল, মানুষ তোকে ভালোবাসবে, কেউ নোংরা জায়গায় বসাবে না, তোকে বাড়ির সম্মুখে বসিয়ে আদর করে পেড়ে পেড়ে খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবার ডাকছে সাপ। এই সাপ এদিকে আয়। সাপ তো আল্লাহ সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। কেন ইবলিসকে ঢোকালি বল? ইবলিসকে কেন আনলি বল? সাপ বলল, আল্লাহ কান্না সহ্য করতে পারিনি। আল্লাহ বলল, সাপ রে, তোকে আমি আল্লাহ জান্নাতে পা দিয়েছিলাম, এই পা গুলো খুলে নিলাম, আজ থেকে বুক দিয়ে হাঁটবি, আর হবে না। এই সাপ শুনে রাখ, আমি আল্লাহ তোর মুখের ভিতরে মিশকে আম্বার খুশবু দিয়েছিলাম, ইবলিসকে বসালি, খুশবু কিনে নিলাম, তোর ওই মুখের ভিতরে আমি আজ থেকে জহর বিষ দিয়ে দিলাম। তৃতীয় নম্বর সাজা হলো, তোকে জান্নাত থেকে আমি আল্লাহ বিতাড়িত করলাম। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ এবার ডাকলো, ময়ূরে দিকে আয়। সাপরে খবর দিলি কেন বল? আমি আল্লাহ জান্নাতে তোর পা কত সুন্দর হীরামণি মুক্তার বানিয়েছিলাম, ওই পা খুলে নিলাম। আমি আল্লাহ তোর পা দুটো আজ থেকে আলকাতরার মতো কালো করে দিলাম। 600 ডানা দিয়েছিলাম, এই ডানাগুলোকে খুলে দিলাম, একটা ডানা তোকে দিয়ে দিলাম। দুটো সাজা, 3 নম্বর সাজা হলো, আমি আল্লাহ তোকে আমার রহমতের জান্নাত থেকে আমি আল্লাহ বার করে দিলাম। একটু জোরেও বলে না সুবহানাল্লাহ। এই এরা তাবারক তাবারক করতে না, বিরিয়ানি, এই বিরিয়ানি না, আলহামদুলিল্লাহ, একটু জোর করে বলো সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার সোনামানিকেরা, জওয়ানেরা,
এদিকে খেয়াল দেন অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা একবার তকবীর দাও দিন, আমি তো চিল্লে বলতেছি, তোমরা আমার সঙ্গে একবার মরিয়ে দেখো লাভ হয় কি? একবার দাও দিন বাপ আল্লাহর নাম করে নারে তাকবীর। এই তিহাদেশ তোমরা এরা ভাই আল্লাহর নামের জোরে তো গোনা হবে না। হ্যাঁ ওই রাস্তার ধারে কি হচ্ছে দেখেছি, কত মুসলিম ছেলে সবকে এরকম করতে। হ্যাঁ আল্লাহ তোদের থেকে নিয়ে এসে আল্লাহ শোক তো একটু জোর করতে। আজকে নাকি আমার সব জ্ঞান জাদু করতে আসবে, এ আজকে সেই রাত তো তোদের এ মাথায় ঢুকেছে কে না তোদের? বলে ওই রাত্রি সব ন্যাংটো হয়ে সব গাছ তুলতে হয়, কি ন্যাংটো হয়ে গাছ তোলে, আজ জাদু করলেই খেটে যায়। পাগল কোথাকার, কিচ্ছু হবে না। একবার তো তকবীর দাও, জাদু দেখো কেরাম উড়ে বেরোয়। এই গ্রামের 8-10টা গ্রামের আসবে না, পেছনে দাও দিন নারে তাকবীর, নারে তাকবীর। বেদে মারি এর গ্রামের নাম কি? গড়াবাদের বাৎসরিক ইসালে সওয়া, গড়াবাদের বাৎসরিক নবী দিবসের জলসা। আমার দাদা পীর রহমাতুল্লাহ এর হক সিলসিলার মুরিদ মুতাকিদিন গণ নারে তাকবীর, নারে তাকবীর। এবারে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি কি জমজমের ইতিহাস বলবো না আগে চলে যাব? ভাই আপনারা বলেন, কেন রাত হয়ে গেছে তো, এখন আপনাদের মত আমার ওয়াজ করতে হবে। জমজমের ইতিহাস বলবো না আগে যাব? আগে চলে যাবো। আমার ভাইজানেরা সোনা মানিকেরা, পাগল জাল্লা যত পাগল আমার জলসায় আল্লাহর কি। সেদিন থেকে 3টে পাগল উঠে স্টেজে বসে কাঠ থাকাই, আমি ওয়াজ করতে আমার পাশে ও ওয়াজ করতে বসে বসে চুপ কর বলছে না আমি ওয়াজ করবো। এই আমাদের থেকে ওরা ভালো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের হিসাব হবে না, ওরা সোজা জান্নাত চলে যাবে। আমরা যে যত পাকা অত বেশি মার খাবো। কি আমার দিনদার ইমানদার ভাইয়েরা সোনা মানিকেরা, আদম আলাইহিস সালাম আল্লাহ দুনিয়ায় পাঠালেন, কোন জায়গা পাঠিয়ে দিলেন? এই ভারতের জমিনে পাঠালেন। কেঁদে কেঁদে চোখের পানিতে খাল হয়ে গেল। রব্বানা যামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। একবার বলবেন আমার সঙ্গে, দেখেন ভালো হবে, সব হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 300 মতান্তরে 350 বছর কাঁদলেন, গুনাহ মাফ হয়ে গেল। এদিকে আমার আপনার নবী নূর আদম আলাইহিস সালামের কাছে ছিল, মা হাওয়ার কাছে চলে গেল। মা হাওয়ার কাছ থেকে আল্লাহ নবী ঈসা সালাম একের পর এক নবী হতে হতে ওই নূর মুবারক খাজা আব্দুল মুত্তালিবের কপালে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা আমার, আল্লাহ নবীর দাদু ভাই খাজা আব্দুল মুত্তালিব বলে, আমি কাবা শরীফের বারান্দায় শুয়ে রয়েছি, এমত সময় দেখতে পাই আমাকে কে যেন স্বপ্ন দেখায়। এ খাজা আব্দুল মুত্তালিব বাররা খনন করুন। বাররা হুজুর বললেন লা বাররা, বাররা আবার কি? দ্বিতীয় রাতে আবার এলো, বাতনা খনন করুন।
হুজুর বললেন বাদনু না আবার কি? তৃতীয় রাত্রি আবার এলো জমজম খনন খনন। হুজুর বললেন জমজম আবার কি? বলল জমজম একটা মিঠা পানির খোয়া। কোন জায়গায় আছে কি করে বুঝবো? বলল আসমানে বাস পাখি উড়বে, নিচেই পিঁপড়ে বাসা করবে, ওই জায়গায় লোহার খুলতা দিয়ে খুঁড়বে, আল্লাহ পাক জমজম জারি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ নবীর তখন একটা চাচা ছিল, ওই চাচাটা নাম হলো হারেস। বড় চাচা হারেসকে সঙ্গে করে নিয়ে আব্দুল মুত্তালিব আর জমজম খুঁড়তে লাগলো। মক্কার মানুষেরা বলল, এ খাজা আব্দুল মুত্তালিব, এই জমজমে ভাগ দেওয়া লাগবে। হুজুর বলল আল্লাহ আমাকে দিয়েছে বাবা, আমি তোমাদের ভাগ দেবো না। ওরা বলল একটা কাজ করো, তাহলে আমরা এখন সিরিয়ার হেজাজে মাঝখানে একটা ভবিষ্যৎ বক্তা রয়েছে, যে সব বলে দিতে পারে, তার কাছে যাব। সে যদি বলে এই জমজম কুয়া আপনার, তাহলে মেনে নেবো। জোরে বলুন চলো। দাদা আব্দুল মুত্তালিব বলছে তোমরা যখন আমাকে মানছো না, চলো যাই। এরা খাবার পানি বেঁধে নিয়ে রওনা হয়েছে। এ ভাই, দুই একদিন যাওয়ার পরে এদের খাবার পানি সব শেষ হয়ে গেছে। ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে এদের জীবন উষ্ঠাগত চলে যায় 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 যায়। বলছে খাজা আব্দুল মুত্তালিব, আপনি খাবার মতোয়াল্লি, একটু দোয়া করেন আল্লাহ যাতে পানি দেয়। হুজুর বলে তোরা মর না, আমি তো তোদের জন্য পানির ব্যবস্থা তো করতে গিয়েছিলাম, তোমরা ভাগ বসালে, এবার লাভ হবো না। হুজুর দোয়া করো হুজুর যাতে একটু বেঁচে যাই। হুজুর বললে এক কাজ করো, এখন যে অবস্থা আমরা বাঁচবো না, আর আমরা যদি মরে যাই তো চিল শগুন কুকুর খেয়ে ফেলবে সব। সবাই একটা করে ওই কবর খোঁড়। ভাই পানির পিপাসায় এদিক বুক ফেটে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। এ বড় ভাই অসুবিধা হচ্ছে। এই দেখো আমি যেখানে অস করি, আমি ভাবি ওটা আমার গ্রাম, নাহলে অস করা যাবে না ভাই। হ্যাঁ, আমার সোনামানি হুজুর কি বলেছে, এই সব কবর খোঁড়। এখন এদিক তো পানির পিপাসা লেগে গেছে, আর উতি যদি কাউকে বলা হয় এই ওই জমির আলটা একটু কেটে দেয় দিন আর কোলাস মেরে আয়, এখন মারলি ওর পানির পিপাসা বাড়বে না কমবে? আর সেই নাম রোদ ভাই, আরবের রোদ যে খেয়েছে তাক মাথায় এসে যাবে। আল্লাহু আকবার। ওরা সব এক এক করে এক একটা কবর খুঁড়ে, তা বলছে কবর কি হবে? আব্দুল মুত্তালিব বলছে একজন মরবে আর সবাই মিলে ওর দেবো, আবার একজন মরবে আবার একটা দেবো। আল্লাহু আকবার। বলে একজনের কবর না হওয়ার থেকে সবার তো কবর হবে। বলে ঠিক আছে। এরা কবর খুঁড়ে আরো পানির পিপাসা বেড়ে গেছে। বলছে হুজুর এবার তো জীবন চলে যাচ্ছে, জিব্বার হয়ে গেছে, কি হবে? বল বাবা আমি কি করবো বাবা, আমি তো তোমাদের জন্য জমজম খুঁড়ছিলাম, তোমরা আটকে দিলে, আমাকে বাধা দিলে, আমি কি করবো এখন? বলছে হুজুর সেই দেখেন এটা পানির যেন ঝর্ণা। এ ভাই কঠিন রৌদ্রে এই হাই রোড দিয়ে গেলে বহু দূরে একটা পানির ঝর্ণার মতো দেখা যায় না, ওটাকে কি বলে? কি পায়রার পাক না? কি? আরে মরিচিকা, মরিচিকা। যত আগে যাবেন অত তো পিছিয়ে যাবে, পিছিয়ে হটে যাবে। হুজুর বলছে বাবা পানি নয় রে ওটা, ওটা মরিচিকা, বালির উপরে রৌদ্র পড়ছে ওই জন্য ওটা চিকচিক করছে। বলছে না হুজুর সত্যি পানি, জীবনটা বেড়ে গেল। চলো চলো আমার ভাইজানেরা, সোনামানিকেরা, আল্লাহ নবী দাদু ভাই হযরত খাজা আব্দুল মুত্তালিব ওই সময় উটের পিঠে সওয়ার হলেন ওই পানির সন্ধানে। ও ভাইজানেরা, আল্লাহ পাকের হুকুম, খাজা আব্দুল মুত্তালিবের উটের সম্মুখের পা জমিনে ঢুকে গেল। উট যেই পাটা টেনে তুলেছে, ওই উটের পায়ের গর্ত দিয়ে পানি জারি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
যারা এন্ট্রি ছিল ওরা বলছে দেখো এতগুলো উট ছিল, কারুর উটের পায়ের খড়ির তলা দিয়ে পানি উঠলো না, আব্দুল মুত্তালিবের উঠলো। তার মানে এ জমজম কুয়া আল্লাহ আব্দুল মুত্তালিবকেই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গো ব্যাক, বাড়ি চল। যখন ওরা বাধা দিচ্ছিল ওই সময় আব্দুল মুত্তালিব নিয়ত করেছিলেন, আল্লাহ 10টা ছেলে দিলে একটা তোমার নামে, জবাই করবে, কুরবানি দেবে, কুরবানি করবো আল্লাহ। এই যে নিয়ত করা হয়েছে, এক এক করে ছেলে হচ্ছে শুধু 10টা। যদি বলুন সুবহানাল্লাহ। এই আমার সোনামানি, এরা আর ওখানে গেল না, ওই রাস্তা থেকে ফিরে চলে গেল। আব্দুল মুত্তালিব বলছে তাহলে আমি আবার জমজম খুঁড়ি। আবার জমজম খুঁড়ছে, খুঁড়তে খুঁড়তে দেখা গেছে সোনার হরিণ পাওয়া গেছে। কি পাওয়া গেছে? ওরা আবার বলছে ভাগ দিতে হবে। এরকম কথা কেন? তোরা দুদিন আগে বললি জমজম তোমার, তোমার উঠের পার গোয়াতে পানি উঠেছে, তাই এখন এর মধ্যে যা মাল সব আমার। ও সব বুঝিনি, এখন মাল পেয়েছো ভাগ দেওয়া লাগবে। সোনার হরিণ, সোনার তলোয়ার, সোনার বল্লম, বললে ভাগ, হুজুর বলছে ভাগ দেবো না। বলে এক কাজ করো, ওই হবল নামক মূর্তি রাখো, আর যে ভালো তীর চালাতে পারে তাকে নিয়ে এসো। ওই হবল ঠাকুরের দিকে তীর ছোড়া হবে, আর ওই তীরে যার নাম আসবে, নাম এসে যাবে, সে জমজমের মালিক হবে। আমার ভাইজানেরা, হবল মূর্তির দিকে তীর ছোড়া হলো। ওই তীরের ভিতরে আল্লাহ আমার আপনার নবীর দাদু ভাইয়ের নাম তুলে দিলেন। ও ভাইয়েরা, জমজম হয়ে গেল, মানুষের পানির আর অভাব না, পেট ভরে পানি বার করে। আল্লাহ একের পর এক ছেলে দিতে দিতে খাজা আব্দুল মুত্তালিবের 10টা ছেলে আল্লাহ দিল। আর ছোট ছেলেটা হলো আমার আপনার নবীর আব্বা আব্দুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আখিরি নবীর বাপ। এত সুন্দর চেহারা, মক্কা শরীফে অত সুন্দর ছেলে আর দেখা যায় না, এত সুন্দর ছেলে দেখা যায় না। আল্লাহ পাক স্বপ্ন দেখালেন, আব্দুল মুত্তালিব, তুমি যে মানত করেছিলে 10টা হলে একটা আমাকে দেবে, তুমি মানত আদায় করো, নানি 10 ছেলের উপরে মুসিবত হবে। খাজা আব্দুল মুত্তালিব 10 ছেলেকে ডাকলেন, বাবার কি করবো বাবা, আমি তো এরকম মানত করেছিলাম, ছেলেরা এত ভালো। ছেলেরা বলল, আব্বা যার পছন্দ হয় তাকে আপনি কুরবানি দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমাদের কারোর বাপ যদি নিয়ত করে আল্লাহ পরপর 8-10টা মেয়ে হচ্ছে, যদি 3টে ছেলে হয় তো একটা কুরবানি দেবো। আর আল্লাহ আল্লাহ করে যদি এরকম নিয়ত করে 3টে ছেলে হয়, আর ছেলে যদি বড় হয়, আর বাপ যদি নিয়ত করে আল্লাহ আমি সেই নিয়ত করিলাম একটা কুরবানি দেবো, এখন 3 ভাইয়ের দেখে যদি দাঁড় করিয়ে বলে খোকা এরকম মান্যত করিলাম, তা এই কেডা হবে বল? ছেলেগুলো বলবো আব্বা এই তুমি একটু দাঁড়া, আমরা ঘরের পেছন দিয়ে ঘুরে আসি। ঘুরে এসে বাপের হাত পা আগে বেঁধে ফেলবে না, তোরে আগে কুরবানি দেবো, তারপর আমি কুরবানি দেবো। আর নবীর চাচারা এত ভালো, বলছে যা দেবেন দেন। ও আমার ভাইজানেরা, সোনামানিকেরা, আমার আপনার নবী, দয়া নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের আব্বা আব্দুল্লাহকে নিয়ে গেল কাবা শরীফের ওখানে কুরবানি দেওয়ার জন্য। ও কাবা শরীফের বাম পাশে 100 যুবতী তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে, হবে না, কুরবানি দিতে দেবো না, দিচ্ছি না, আব্দুল্লাহর কুরবানি হবে না, 9টা ছেলে রয়েছে সব নিয়ে নেন। খাজা আব্দুল মুত্তালিব বললেন, আমার ছেলে আমি দেবো, তোমাদের এতে বাধা দেওয়ার কি আছে? ও সোনামানিকেরা, ওই মেয়েদের ভিতরে একটা সর্দার ছিল, ওই সর্দারের নাম হলো মারিয়াম। এই মারিয়ামের বাপের নাম ছিল নৌফেল। এই নৌফেল ছিল বড় আলেম,
ওই মারিয়াম তাওরাত জবুর ইনজিল পড়ে সুন্নাত করেছে। আব্দুল্লাহ পেশারিতে যে নূর রয়েছে রে, ওই নূর হলো আখিরি নবীর নূর। আমি মারিয়াম আব্দুল্লাহকে বিয়ে করব। আজকে যদি আব্দুল্লাহর কুরবানি হয়ে যায়, কাকে বিয়ে করব? 100 মহিলা তরোয়ার নিয়ে দাঁড়িয়ে গেল। এখানে আব্দুল মুত্তালিব, এই মক্কায় আগুন জ্বলবে, মক্কা যুদ্ধ ঘোষণা করে দেব, তবে আব্দুল্লাহর কুরবানি দিতে দেব না। হুজুর বলছে আমার ছেলে আমি তো হেরা, তোকা কি হচ্ছে? মেয়েরা বলছে না, এই মারিয়ামের ইচ্ছা, আমি বিয়ে করবো, আমি নবীর মা হবো। কাবা শরীফের ডান পাশে তাকিয়ে দেখে 100 যুবক, তারাও তলোয়ার হাতে দাঁড়িয়ে গিয়েছে। এই কাবার মোতাবাল্লি হবে না। আব্বা যাবে, আবু তালেব, আবু লাহাব, হারেস যা আছে সব কুরবানি দিয়ে দেন, আমাদের বাধা নাই। তবে আপনার ছোট ছেলে আব্দুল্লাহ কুরবানি দিতে দেব না। কেননা আব্দুল্লাহর চেহারা দেখে যেদিন আমরা ব্যবসায় যাই, আল্লাহ আমাদের ব্যবসায় অনেক লাভ মুনাফা দেয়। আল্লাহ বলে, ব্যবসায়ীরা রে, লাভ কেন জানো না? আমার আব্দুল্লাহর কপালে তো আমি আল্লাহ আমার হাবিবকে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসায়ীরাও বাধা দিল। এবারে মক্কার পাদ্রী আলেমেরা বলল, এক কাজ করেন, একদিকে আব্দুল্লাহর নাম লেখেন, আর একদিকে 10টা উটের নাম লেখেন, নাবালেগ বাচ্চা দিয়ে লটারি টানেন। প্রথমবারে যদি আব্দুল্লাহর নাম আসে 10টা উট দেবেন, আবার দ্বিতীয়বারে লটারি টানেন, যদি আব্দুল্লাহর নাম আসে আবার 10টা উট। যতবার আব্দুল্লাহর নাম আসবে 10টা করে উট দিয়ে যেতে হবে। ও আমার 100 বারের মাথা আব্দুল্লাহ নাম আর এলো না, উঠে নাম এসে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব নিজের উটের বর থেকে 100 উট নিয়ে এসে খানায় কাবার দরওয়াজায় শুয়ে কুরবান করে দিলেন। ও ভাইজানেরা, আমার আব্বা নবীর আব্বা জানের বিয়ের বয়স হয়ে গিয়েছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই আমার নবী পাকের নানা জানের নাম কি? নবীর নবী পাকের নানার নাম কি? আব্দুল ওহাব জোহরি। এই আব্দুল ওহাব জোহরি মক্কার মানুষ না মদিনার? না না, অরিজিনাল মক্কার। যদি বলুন সুবহানাল্লাহ। সেই যুগে এক গোত্রের সঙ্গে আর এক গোত্রের সংঘর্ষ হতো, যুদ্ধ হতো। বনি জুরহুম বলে একটা গোত্র ছিল, তাদের সঙ্গে ঝামেলা হওয়াতে এই আপনার আব্দুল ওহাব জোহরি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল। চলে যাওয়ার পরে আব্দুল ওহাবের তো অনেক সম্পদ, এই শোনেন, অনেক সম্পদ, কিন্তু বোর বাচ্চা হয় না। আমার নবী পাকের নানি মায়ের নাম কি ছিল? এই নবী পাকের নানির নাম কি? হযরতে বারিরা। কি নাম? বারিরা। বাচ্চা কাচ্চা হয় না। খাজা আব্দুল মুত্তালিব ওই আব্দুল ওহাব জোহরি মান্নত করছে, আল্লাহ আল্লাহ তুই যদি একটা পুত্র দাও, তাহলে আমি তোমার খানায় কাবার হজ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের এসব ঝামেলারাও নিয়ত করে। কি নিয়ত করে? মা তোমরা শোনো, মা একটু চুপ করো মা। মেয়েরা মান্নত করে কিরাম জানো? একজন লোক খাও, ওনারা গাঁটিটি বলনি, উনি একজন। আচ্ছা বলেন, জুম্মার মান্নতের খাবার এ সবাই খেতে পারবে? ও ছেলের রোগ তো আরো বেশি আছে,
হ্যাঁ, যে কোটার ইমান ছিল সব খেপকে শেষ করে ফেলবে। হ্যাঁ, আরে ওই রকম মান্যত নয়। মান্যত কেরাম করবেন, 1 পয়সা লাগবে না, সুগার ভালো হয়ে যাবে। আল্লাহ আমার এই কাজ যদি পূর্ণ হয়, আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ে দেবো। এবং সুবহানাল্লাহ, উঠি হবে না নামাজ পাওয়া যদি টাকায় লগতে কি লেচ্ছ বলো, নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মারে মান্যত হইরাম না করে নিয়ত করেন, আমি 3টে রোজা করে দেবো, নফল রোজা। আল্লাহ যদি আমার বেটার এই কাজটা হয়, আল্লাহ আমি 1 খতম কোরআন পড়ে দেবো, আল্লাহ এতে আমার আল্লাহ খুশি হয়। যদি বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরিও মান্যত করে, আল্লাহ একটা পুত্র দিলে আমি কাবার হজ করে দেবো। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে পুত্র চেয়েছে, দোয়া কবুল হয়েছে, পুত্র হয়নি কন্যা হয়েছে। এখন বলে কেউ যদি বিয়ে করে আর যদি 8-10 বছর পরে একটা ছেলে না হয় মেয়ে হয়, তাও মেয়েটা টেরা, সে কি অসন্তুষ্ট হবে? আল্লাহ টেরা কানা খুঁজো যা দেশ অন্তত বংশে বাতি দেওয়ার মতো একটা হয়েছে, খুশি হবে না? আব্দুল ওয়াহাব বলছে, আল্লাহ বাচ্চা কাচ্চাই হচ্ছে না, তোমার কাছে ছেলে চেয়েছিলাম, তুমি দিয়েছো মেয়ে, আলহামদুলিল্লাহ। তা মেয়ে কি, সে তো মেয়ে আসমানের চাঁদ হার মানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মেয়েটা কে? আমার নবীর মা, আমার নবীর মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া জমিনে এসে গেলেন। আম্মা জান হযরত বারিরা রাদিয়াল্লাহু তাআলা সাদা কাপড়ে আমিনাকে জড়ালেন, সাদা কাপড়ে জড়িয়ে নিয়ে আব্দুল ওয়াহাব জরির কোলে নিলেন। ও আব্দুল ওয়াহাব, এই বাচ্চা আল্লাহ পাক নিয়েছে। আব্দুল ওয়াহাব বলে, আমি একবার আমিনার মুখের দিকে তাকাই, আসমানের চাঁদের দিকে তাকাই, আমার মেয়ে যেন চমকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, কে যেন রাস্তা দিয়ে বলে বলে যায়, আজগবি আওয়াজ পেয়ে গেলাম, ও আব্দুল ওয়াহাব, এই মেয়েটার নাম রেখে দাও আমিনা। যদি বলুন সুবহানাল্লাহ। ও বোনেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমিনা আস্তে আস্তে বড় হচ্ছে। 7-8 বছরের আমিনা রাস্তা দিয়ে যাচ্ছে, সোনার একটা টাকা পড়ে রয়েছে, দেখতে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনা দেখছে সোনার টাকা, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলছে, আল্লাহ কার টাকা, হাতে নেব, আমানতের মাল। আচ্ছা বলে, আপনাদের গ্রামে কোন লোকে যদি 3 দিন খাওয়ানো হয়, আর সে যদি এখান থেকে আপনার ওই ধরেন বেদে বাড়ি যাচ্ছে, ওই শ্মশানের মুখ দিয়ে উঠতে গিয়ে দেখে 500 টাকা লোট পড়লে, ও কি বলবে? আল্লাহ আমার দেশ, 3 দিন খাইনি, এটা আল্লাহ আমার দেশ। তোর আল্লাহ দেশে এক এক ইমামের মশলা এক এক রকম। এক ইমামের মশলা হচ্ছে ওই টাকাটা ধরে ওখানে এরকম করে ধরে না, আর চেল্লাতে হবে, কার টাকা, কার টাকা, যতদিন লোক না পাওয়া যাবে। মুসলমান এমনি হবো? হ্যাঁ, আল্লাহু আকবার। আর আমরা যদি কারোর জিনিস পাই, খবর পেয়ে গেছে, এবু আমার মালটা পেয়েছে, দে, পেয়েছি, খুঁটে খেয়েছি, আমি দিতে পারবো না, তোমার নামাজ হবে না বউ, আবু তোমার নামাজ হবে না। মা আমিনা দেখো, জোরে বলুন সুবহানাল্লাহ। আগেই বলেন সুবহানাল্লাহ। মা আমিনা চিন্তা করছে, আল্লাহ এটা কার টাকা, তা আমি হাতে নিয়ে নেবো। আমি যদি নিই তাহলে যার টাকাটা সে পেয়ে যাবে, আর অন্য কেউ নিলে তার পাবে না, যার টাকাটা নিয়ে নিই। আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা টাকাটা হাতে করে তুলে নিয়ে আর বান্ধবীর বাড়িতে গেলেন। বান্ধবীকে গিয়ে বলল, বান্ধবী রে, আস্তে আস্তে সোনার টাকা পেয়েছি। বান্ধবী বলল, ও আমিনা, চলো খাবার খেয়ে আসি। আমিনা বলে, আল্লাহ এ তো আর এক জিনিস, কার টাকা, এই আমানত খেয়ানত করলে জবাব দিতে হবে না? লা ঈমানা লিমান লা আমানাতাল্লাহু, যে আমানত খেয়ানত করে তার ঈমান আছে? তার ঈমান নেই।
মামেরা বললেন এর বাড়িতে থাকা যাবে না, বার হয়ে চলে এলেন। ও বার হয়ে আসতে গিয়ে যে জায়গায় টাকাটা পেয়েছিলেন ওই জায়গায় দেখে একটা বৃদ্ধ মানুষ হাতে একটা লাঠি নিয়ে মাজা খুন হয়ে গেছে, কি যেন খুঁজছে। মানুষটার মুখটা শুকিয়ে গেছে। মামেনা বুঝতে পেরে গেছে আল্লাহ যার আমানতের মাল তাকে পেয়ে গেছি। মামেনা গো আস্তে আস্তে কাছে এসে ডাক দিতে লাগলো, দাদু ভাই, দাদু ভাই, কি খুঁজছেন এই জায়গায়? মুরব্বী বলল, বাবু আমি গরিব মানুষ, 3 দিন না খাওয়া, আমার মূল্যবান সম্পদ এই রাস্তায় কোথায় হারিয়েছে, কে পেয়েছে জানি না বুবু, কেউ তো আমাকে দেয় না বুবু, আমি 3 দিন খাইনি বুবু, আমি 3 দিন না খাওয়া। আল্লাহ নবীর আম্মা জানে মনেতে দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। जनाब भाईजान हुजूर किबला, जनाब भाईजान हुजूर किबला, औलाद मुजद्दिदुज़ ज़मान, औलाद मुजद्दिदुज़ ज़मान।